আসানসোল উত্তরে ভোটার তালিকায় বিভ্রাট। কিরকম বিভ্রাট? একজন ভোটারের নামে একাধিক এপিক নম্বর। কি করে সম্ভব? একজন ভোটার, তার নামে একাধিক এপিক নম্বর, আর এতেই বিরক্ত নির্বাচন কমিশন। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। কি পদক্ষেপ করলো তারা? সোমরাজ রয়েছে সঙ্গে, জানবো। সোমরাজ, দেখো, আসানসোল উত্তর বিধানসভায় দেখা গেছে যে একই ব্যক্তির নাম একাধিক এপিকের ক্ষেত্রে, এবং তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের রিপোর্ট ইতিমধ্যেই চাওয়া হয়েছে। তার কারণ যেখানে এসআইআর হয়েছে, সেই এসআইআর মূলত করার উদ্দেশ্যই ছিল যাতে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তারপরেও দেখা গেল যে একই ব্যক্তির নাম একাধিক এপিকের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হয়? এটা কি ইচ্ছাকৃত গাফিলতি নাকি টেকনিক্যাল এরর? গোটা বিষয়টি সম্পর্কে জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং সেই কারণে পশ্চিম বর্ধমান জেলা শাসককে আজকের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন। আর আসানসোলের এই অভিযোগ নিয়েই হাওয়া গরম। এই দেখুন ভোটার তালিকা। রবি চৌধুরী, এক নামে চারজনের নাম রবি চৌধুরী, তাদের বয়স এক, চারজনের বাবার নামও এক, চারজনের ঠিকানাও এক, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার আলাদা আলাদা। চারজন রবি চৌধুরী, দুই রবির এক ছবি, আরো দুই রবির এক ছবি। এবার দেখুন আয়ুষ কুমার সিংহ নামের আরো এক ভোটার, এই ভোটারের নাম তালিকায় দুবার, এখানেও সব এক, শুধু সিরিয়াল নাম্বার ও এপিক নাম্বার আলাদা আলাদা। তাহলে কি আসানসোলে ভুয়ো ভোটার? পশ্চিম বর্ধমানের আসানসোলের ধ্রুবডাঙ্গা, এখানকার 171 নম্বর বুথেই ভুয়ো ভোটারের অভিযোগ। দেখুন, রবি চৌধুরী, এই যে রবি চৌধুরীর ছবি আর এই রবি চৌধুরীর ছবিটা এক, এই রবি চৌধুরীর ছবি, এই রবি চৌধুরীর ছবিটা এক, বাবার নাম এক, অ্যাড্রেস এক, বয়স এক। তাহলে এটা কি পরিকল্পিত নয় ভোটটা চুরি করার জন্য? এরপরে হচ্ছে এই দেখুন আয়ুষ কুমার সিং 671-72, একই ছবি, বাবার নাম সেম। এরপরেও বলবে কোনো মুখ আছে কথা বলার নির্বাচন কমিশনারের? এইভাবে নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে। নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির বি টিম। আজ তাই পরিষ্কার হয়ে গেল যে এইভাবে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছেন। আমরা এই ব্যাপারটাও তথ্য সহকারে আমাদের যিনি রিটার্নিং অফিসার ওনার কাছে যাব, তথ্য সহকারে ওনাকে প্রিন্ট আউট দিয়ে ওনাকে অ্যাপ্লিকেশন করব যাতে অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম বাদ যায়। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যদি 4 জায়গায় বা 2 জায়গায় নাম থাকে, তাহলে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোনো সিস্টেমের ভুল। এটার উপায় আছে, এটা অ্যাপ্লাই করতে হবে, এটা সঠিক জায়গায় যোগাযোগ করে নিতে হবে। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বাধীন স্বতন্ত্র সংস্থা। এটার মধ্যে না কেন্দ্র সরকারের না বিজেপি পার্টির কোনো রোল আছে। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।